नमस्कार সকলকে hello everyone namaste sabhi ko good evening to all of you. Today we are going to discuss about 2024 PYQs and this is for upcoming exam June 2024. Please do like, comment, share and subscribe to SB Literature and hit the bell icon so that you never miss an updates. আজকে আমরা বাংলাতেই আলোচনা করব, হিন্দিতে পরে আলোচনা করব, হিন্দির ভিডিও আলাদা থাকবে। जैसे कि मैं आप लोगों को बात प्रॉमिस की थी, सिर्फ बंगाली एंड हिंदी डिफरेंट रहेंगे और इंग्लिश तो कॉमन है तो कॉमन रहेंगी। तो हम आज बंगाली में ये वीडियो बनाएंगे, यही वीडियो आप लोगों को हिंदी में मिल जाएंगे नेक्स्ट टाइम। सो प्लीज़ डू लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब टू SB Literature and stay connected with SB Literature. Hit the bell icon so that you never miss an updates. সবাইকে বলছি যে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, জুড়ে থাকুন। আমি থাম্বনেইলে দিয়ে দেবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ইন বেঙ্গলি কথাটা বা বাংলা কথাটা লেখা থাকবে। তো এটা 2024-এর ডিসেম্বর 2024-এর এক কোয়েশ্চেন পেপার, ডিসেম্বর 2024, ওকে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এগুলো এসেছে। তো এগুলো আমরা কীভাবে প্রস্তুতি নেব তার একটা কথা এখানে বলে দিচ্ছি। আর আজকে আমরা এখানে বাংলাতেই বলবো আর হিন্দির ভিডিও অন্যদিন আসবে। সো এখানে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘেটে নিয়ে এলাম। ইন্ডিয়ান রাইটার যেগুলো থেকে প্রশ্ন এসেছে মাইকেল মধুসূদন দত্ত, কমলা দাস, অরুণ কোলাৎকার, তরু দত্ত, রবীন্দ্রনাথ টেগর, এগুলোকে তো আমরা ইম্পর্টেন্স দেবো। তাছাড়াও আমি যে ইন্ডিয়ান রাইটারদের লিস্ট দিয়েছি ভিডিওতে আগের, সেখান থেকে বাকিগুলো কভার করতে হবে আমাদের। নেক্সট লিটারি টার্মস আর ডিভাইস থেকে অ্যানাস্ট্রফি, অ্যাপোস্ট্রফি, অ্যানাফোরা, কায়াসমাস কি, এগুলো থেকে প্রশ্ন এসেছে, পড়তে হবে আমাদের। আরও প্রচুর আছে লিটারি ডিভাইস বা টার্মস, কিন্তু এই চারটাকে আমাদের কিন্তু জানতে হবে। আর দলিত লিটারেচার থেকে ওম প্রকাশ বাল্মীকির জুঠান নিয়ে ইন ডিটেল এসেছে। তো এই পার্সপেক্টিভ বা এই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে দলিত লিটারেচারে আদার্স যতগুলো ইম্পর্টেন্ট ফিগার আছে তাদের লেখাকে ক্রোনোলজিক্যালি পড়া এবং জুঠানকেও ডিটেল স্টাডি করে রাখা। লিটারি ক্রিটিসিজম থেকে আমরা প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম পেয়েছি এবং অ্যান এসে অন ক্রিটিসিজম, অ্যান এসে অন ম্যান, ইকো ক্রিটিসিজমে এসেছে ডিটেল কনসেপ্ট, যেরকম জুঠানের কনসেপ্ট এসেছে সেরকম ইকো ক্রিটিসিজমের কনসেপ্ট এসেছে। তো ইকো ক্রিটিসিজমকে আমরা ডিটেল পড়তে হবে, আদার্স ক্রিটিসিজমকেও পড়তে হবে। ম্যাথিউর আর্নল্ডের কালচার অ্যান্ড এনার্কি, থমাস ব্রাউন্স অ্যানাটমি অফ মেলানকলি, পিবি শেলি ডিফেন্স অফ পোয়েট্রি, থমাস হবস লেভিয়াথান, ওয়াল্টার পেটার্স স্টাডিজ ইন দ্য হিস্ট্রি অফ দ্য রিনেসা, এগুলো সব ক্রোনোলজিক্যালি প্রস্তুত রাখতে হবে। তার সঙ্গে এগুলো যে টেক্সট আছে কালচার অ্যানার্কি, তারপর অ্যানাটমি অফ মেলানকলি আর ম্যাথিউ আর্নল্ড, থমাস ব্রাউন, এনাদের আদার্স লেখাকে ক্রোনোলজিক্যালি রেডি করতে হবে, আবার এই লেখাগুলিকেও ডিটেলে তৈরি করতে হবে। এইভাবে যদি আমরা প্রিপেয়ার হয়ে যাই তাহলে আপকামিং এক্সামে যে প্রশ্নই আসুক আশা করি আমরা উত্তরটা ঠিকঠাক করে আসতে সক্ষম হব। নেক্সট থিওরি থেকে বলবো, যেমন মার্কসিজম থেকে, তারপর ডিকনস্ট্রাকশন থেকে, তারপর হচ্ছে রিডলি রাইটারলি টেক্সট, তারপর হচ্ছে যে বিভিন্ন আমরা ইন্টারপেলেশন, তারপর হচ্ছে কি আমরা যে ইয়ে পেয়ে থাকি কনশিয়াস সাবকনশিয়াস মাইন্ডের, তো এইভাবে বলতে পারি যে ভিক্টর স্লোভস্কি, জাক দেরিদা, রোলাবার্ট দুবার জিজ্ঞেস করা হয়েছে, ফার্ডিনান্দ ডি সোশিও, মিকেল বাকতিন, মাইকেল ফুকো আর তারপর সিগমন্ড ফ্রয়েড, এই ফিগার বলে এই 7জন ফিগার তো প্রমিনেন্ট আছে, তার সঙ্গে আদার্স আছে, এগুলোকে খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে। এরকম নয় যে এই 24 ডিসেম্বরে চেয়েছে জন্য এটা আর আগামীতে যাবে না, এগুলো কমন, এগুলো শুধু ইউজিসি নেট এক্সাম, সেট এক্সাম, গেট এক্সাম নয়, এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের যে কোনো পিএইচডি প্রিপারেশন, ইন্টারভিউ এবং আদার্স জব ইন্টারভিউর জন্য এইসব কিন্তু কাজে লাগবে ইংলিশ লিটারেচারের। তারপর কিথ শেলি, ওয়াটসওয়ার্থ, টেনিসন, এখানে আমি বলবো অ্যাজ আ পোয়েট তাদেরকে প্রিপেয়ার করতে হবে। আরও অনেকে আছে তার মধ্যে এগুলো এসেছে এবং এগুলোকে আমরা বাদ দিয়ে কিছু প্রিপারেশন নিতে পারবো না। আর এগুলো সবই ব্রিটিশ লিটারেচারের কিন্তু মেইন ফিগার, কিথ, শেলি, ওয়াটসওয়ার্থ, টেনিসন, কে কোন পিরিয়ড থেকে বিলং করে সেটা আমাদের জানতে হবে। এখানে একটা নিউ ক্রিটিকের কোয়েশ্চেন এসেছে আর 4টে অপশন দেওয়া ছিল যে কে নিউ ক্রিটিকের মধ্যে বিলং করে না। তো অ্যালান টেট, রবার্ট পের ওয়ার্নেট, গ্লেন ব্রুকস, ক্লড লিভ-স্ট্রস, এই 4জনকে প্রিপেয়ার করতে হবে। তো এগুলো রেডি করে রাখতে হবে, নিজেদের পড়তে হবে। আর ম্যাগাজিন আমাদের এসপি লিটারেচারে ভিডিও বানানো আছে যেটা অবশ্যই বাংলাতেই আছে। ম্যাগাজিন, ফ্রেজার্স ম্যাগাজিন, দ্য স্পেকটেটর, ওয়েস্টমিনিস্টার রিভিউ, কোয়ার্টারলি রিভিউ, ইডেনবার্গ রিভিউ, এখানে আছে টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা আরও ম্যাগাজিন A to Z কমপ্লিট করা আছে এসবি লিটারেচারে। প্লিজ ওগুলো আগের ভিডিও চ্যানেল পেজে গিয়ে বা ইউটিউব চ্যানেল পেজে গিয়ে বা ইউটিউব সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে যে ম্যাগাজিন ডিটেলস, মানে হচ্ছে যে লিস্ট অফ ম্যাগাজিনস ফ্রম এসপি লিটারেচার কথাটা লিখতে হবে, তাহলেই আসবে। তারপর কি আছে এগুলো ছাড়া আর কি বলবো, এগুলো ইন্ডিয়ান গেল লিটারি টার্মস ডিভাইস, আমি ভাগ করে মানে কোন কোন জনরা বা জনার থেকে কী কী এসেছে সেটা বলে দিলাম এবং আরও কীভাবে পড়তে হবে এগুলো কিন্তু আমরা যদি মনে করি 24 ডিসেম্বরে এসেছে তো চোখ বন্ধ করে আমরা বলতে পারি এগুলো আর 25 জুনে আসবে না, একদম ভুল হবে, বোকামি ছাড়া কিছুই হবে না। কারণ এগুলো করলে অন্ততপক্ষে বলতে পারি আমি এখানে যতগুলো টপিক আছে এগুলো কভার করলে 15 to 20% কোয়েশ্চেন এখানে কভার হয়ে গেল 100-এর মধ্যে, এতটুকু বলতে পারি। আরও আছে আমরা নিয়ে আসবো। সো দ্যাটস ইট ফর টুডে।
today. Thank you very much. Stay connected with SP Literature. Keep learning and keep watching SP Literature. প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। এগুলোই আমি আবার হিন্দিতে নিয়ে আসবো। এগুলো অনেকে ভাবতে পারে যে এগুলো তো এসে কাছে আর আসবে না, ভুল হবে, দাহা ভুল। এই ফিগারগুলো থেকেই আসবে, এনাদের ওয়ার্ক থেকেই আসবে, ক্রোনোলজি আসবে, আলাদা কনসেপ্ট আসবে, কিন্তু এই ব্যক্তিত্বগুলো থেকে, এই বিষয়গুলো থেকে ডেফিনেটলি কোয়েশ্চেন হবে। আমি আবার যখন জুন 2025 এর পরীক্ষা হবে কোয়েশ্চেন পেপারটা নিয়ে আসবো, আবার আমি নিজে হাতে নাতে চোখে দেখিয়ে দিব যে আমি এই কথাগুলো বলেছি, এগুলো কিন্তু এসেছে। তো যেভাবে বলছি সেভাবে ফলো করতে হবে, ঠিক আছে? আজকে থাম্বনেল টাইটেল দেখে তোমরা দেখে নিও আর এগুলো প্রিপেয়ার করো, সেই হিসেবে এক্সাম চলে আসছে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ অল, লাভ ইউ অল, গড ব্লেস ইউ অল, টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড keep learning, keep watching SP Literature, stay connected with SP Literature, hit the bell icon so that you never miss an update, and do like, comment, share and subscribe to SP Literature. Namaskar.